বচন, এই অনুষ্ঠানে অনেক অনেক কিছু আমরা জানতে পারি, আমরা অনেক কিছু বুঝতে পারি, আর আমাদেরকে জানান, আমাদেরকে বোঝান। এই জানানো বোঝানোর দায়িত্ব যিনি দীর্ঘদিন ধরে কাঁধে তুলে নিয়েছেন, তিনি বাংলার জ্যোতিষী খনামা। তিনি কিন্তু সবাইকে বলেন তোমরা একাগ্র হও, কারণ আমরা একাগ্র চিত্ত ছাড়া কোনো কাজে কিন্তু সফল হতে পারি না। এবং খনামাও কিন্তু দীর্ঘদিন মিডিয়ায় বসছে, দীর্ঘদিন। সে আমরাও কিন্তু অনেক দিন মার অনুষ্ঠান দেখেছি, যখন মার সঙ্গে বসিনি অ্যাঙ্কারিং করতে, পরে এসেছি, তার আগে থেকে কিন্তু মা অনুষ্ঠান করছেন। অর্থাৎ তিনি কিন্তু একাগ্র চিত্তে এই যে কাজ করে চলেছেন, এটা কিন্তু একটা একাগ্রতার সুন্দর সুন্দর দীর্ঘ নিদর্শন বাংলার জ্যোতিষী খনামা। এবং মা কিন্তু সবসময় সৃষ্টিশীলতার মধ্যে থাকতে ভালোবাসেন। খনামা কখনো থেমে থাকেন না। শান্তি কোথায় মোর তরে হয় বিশ্বভুবন মাঝে, অশান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে, নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা, এই কি তোমার খুশি আমায় তাই পড়ালে মালা, সুরের গন্ধ ঢালা। হ্যাঁ বন্ধু, এই জগতে এই জীবনে যারা কাজ করে, বিজয় লক্ষ্য কিন্তু তাদের গলায় বড়মাল্য পরিয়ে দেয়। এবং আমরা জানি যে গীতায় কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে একই কথা বলছে, যে কর্মই হচ্ছে পৃথিবীর জীবনের সব থেকে বড় ধর্ম। তাই খনামা কিন্তু সব থেকে বড় ধর্ম পালন করেন কর্ম। এবং খনামা আরেকটি ধর্ম পালন করেন মানুষের সঙ্গে মানুষের মিলন, জীবনের সঙ্গে জীবনের মিলন। এটি কিন্তু খনামার সব থেকে বড় কর্ম। আর তার যে বাগ্মিতা, তার যে কথা দিয়ে আমাদের অন্তরের ব্যথা জুড়িয়ে দেওয়া, তার কি কোনো তুলনা আছে বন্ধু? তার তো নেই কোনো তুলনা। তাই বলি বাংলার সব মানুষকে, বাংলার জ্যোতিষজনী খনামাকে তোমরা কেউ ভুলো না। খনার ভিতরে জন্ম তার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী বাক্সিদা বাংলার জ্যোতিষজনী, মঙ্গলময় মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনের কাছের মানুষ, কাজের মানুষ খনামা, পরমাত্মা সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন। আর সাধারণত শক্তিকে সঞ্চারিত করছেন কোথায় না? আমাদের জীবনের সমস্যা সমাধানের কাজে। মা বলছেন জীবন আছে, সমস্যা আছে, ভয় পেও না, তার সমাধান আছে, আমি আছি তোমাদের সঙ্গে। হ্যাঁ বন্ধু, খনামা, জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। মা, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। একদম প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সর্বদাই। সর্বদাই সবাই মিলে ভালো থাকতে চাওয়াটাই জীবন। আর এই জীবনের সূত্রধর হিসেবে আমরা আমাদের যেটা সর্বদা প্রতিদিন প্রণাম করা উচিত যাকে, কারণ তোমরা বলো আমাকে, কি বলো আমাকে, যে ভারতের অলংকার। যেহেতু তোমরা আমাকে বলো যে ভারতের অলংকার, তাই সেই কারণে আমি সর্বদাই ভারত মাতাকে প্রণাম জানাই। বাহ, সত্যি কথা। এই আপনি বললেন আমাদের সংগ্রহে যে ছবিটা, এই ছবিটা দেখলে কিন্তু আমার মনে একটা মনে শক্তি পাওয়া যায় ভীষণ। কে আমাদের, কে উনি? আমাদের ভারত মাতা, আমাদের মাতা। তো তোমরা আমাকে বলো, ভালোবেসে বলো, মাগো তুমি তো ভারতের অলংকার। তো আমি ভারতের অলংকার কিভাবে হব যদি ভারত মাতাকে পুজো নাহি করব? তো সেই কারণে আমি প্রতিদিন, আজকে শুধু নয়, যুগ যুগান্তর ধরে যতদিন থেকে আমি টিভি প্রোগ্রাম করছি, ততদিন তোমরা দেখে আসছো যে আমি ভারত মাতাকে শ্রদ্ধা করছি। এটা তো তোমরা আমায় দেখছো। আর আমি অতি ছোট কাল থেকেই আমার পুজোর আসনে, পুজোর মন্দিরে ভারত মাতার মূর্তি ঠিক নয়, ছবি করা হ্যাঁ রয়েছে, এবং তাকে পুজো করি। তাকে পুজো না করে আমার পুজো সম্পূর্ণ হয় না তাকে পুজো না করলে। তাই আমি তাকে শ্রদ্ধা জানাই, তাকে ভালোবাসা জানাই। ভারত মাতাই আমার তপস্যার প্রতীক হচ্ছেন ভারত মাতা। না, এটা আপনার ব্যতিক্রমের দৃষ্টান্ত। আমরা যখন গেছি এই বহু সাধক সাধিকার ছবি, বহু দেবদেবীর ছবি, এরকম তো আমরা বহু মঠ মন্দিরে দেখি, এটা কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু যখন চমকিত হলাম আমরা যে তার সঙ্গে দেখো ওই যে ভারত মাতার ছবি, অর্থাৎ খনামা যেটা মুখে বলে এবং সেটা বৃহত্তর হবে, এবার চোখে পড়ে। এবং আপনার যে পুজোর আসন, সেখানেও ভারত মাতার ছবি, অন্তরে ভারত মাতা। আর এর থেকে বড় এটাই হলো আসল কথা, অন্তরে মোর ভারত মাতা। ভারত মাতা, এর থেকে বড় তো আর কিছু হতে পারে না। এবং আমরা যে ছোট থেকে ছেলে মেয়েদের এইসব শিক্ষা দিই, যে আপনি বলেন যে যোগাসন করো, সূর্যকে প্রণাম করো, পিতা মাতাকে প্রণাম করো। আজকে কিন্তু আমরা যাই বলুন একটু উগ্র আধুনিক হয়ে গিয়ে আমরা এই ঐতিহ্য থেকে ভুলে যাচ্ছি। খনামা কিন্তু এগুলো মনে করে দিচ্ছে। একদম, পিতা মাতারা সেই কথা বলে, মা তোমার প্রোগ্রাম দেখার পর থেকে প্রতিদিন আমার ছেলে বা আমার মেয়ে আমাকে প্রতিদিন প্রণাম করা আরম্ভ করেছে। কারণ আমি বলি, সাক্ষাৎ দেবতা, এর চেয়ে বড় দেবতা আর কোথায় পাবি রে তোরা? আর কোথাও পাবি না। আমরা বাড়িতে গৃহেতে আসল দেবতাকে ছেড়ে অন্য জায়গায় মন্দিরে মন্দিরে খুঁজে বেড়াচ্ছি। ওরে, শুধু মন্দিরে
দেবতা বসে নেই, দেবতা আছে তোর মানস মন্দিরে, মনের মন্দিরে, দেবতা আছে তোর নিত্য বাস করার বাসস্থানে, সেই পিতা মাতা যাদের হতেই আমরা জগৎ দেখেছি, যাদের গর্ভে থেকে 10 মাস 10 দিন সেই মায়ের গর্ভে থেকে তবে আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি, সে ছাড়া আর কে হতে পারে, আর কে ঈশ্বর হতে পারে, ভগবান হতে পারে? সেই ভগবান রয়েছে আমাদের সকলের সম্মুখে, পিতামাতা। এইবার আসি আর একটা সচেতনতার বিষয়, সেটি হচ্ছে একটা আতঙ্ক চলেছে ভীষণভাবে জগৎ জুড়ে, সাড়ে আতঙ্ক। জ্যোতিষের পথে সাড়ে আতঙ্ক, কালসর্পর আতঙ্ক। তো আজকে সাড়ে যেটুকু সময় আমাদের হাতে আছে সেটা নিয়ে সাড়ে আতঙ্ক কাটাবার চেষ্টা করি। আমি কখনো বলছি না সাড়ে হলে তোমরা কি করবে, সাড়ে আছে তোমাদের এখন চলছে বলছি না, আমি বলছি আমার অনুষ্ঠান মানে মায়ের অনুষ্ঠান, তো আমি বলি আমি আর কেউ না, আমি তোমাদের মা। মা কি চায়? সদাই সন্তানের মঙ্গল চায়, সদাই সন্তানকে সুস্থ ভালো রাখতে চায়, সুস্থ ভালো দেখতে চায়। তাই বলছি শনি সাড়ে আতঙ্ক কাটানোর বিষয় নিয়ে এসো আজকে কিছুক্ষণ ধরে একদম খুব প্রাসঙ্গিক একটা তথ্য ধরেছি। এখন সাড়ে চলছে ছক অনুযায়ী কোন কোন রাশি তাদের কথায় আসি। তো এই যাদের যে রাশিগুলো শনি সাড়ে চলছে তারা হয়তো ভয়ে কাঁটা হয়ে রয়েছে, ওরে বাপরে পথ চলা যাবে না, কিছু নতুন কাজ করা যাবে না, কিছু ভালো করা যাবে না, কারণ একটাই জেনে রাখো, সবাই শনি সাড়ে চলছে তাই। কিন্তু আমি বলছি আমি আর কেউ না, আমি তোমাদের মা, আমি বলছি সাড়ে ভয় পেও না। সাড়ে মানেটা একটু জেনে নাও। আমরা শনি গ্রহকে আগে জানবার চেষ্টা করতে পারলে, শনি দেবতাকে জানবার আসতে, শনি গ্রহের প্রতিনিধি হিসেবে শনি দেবতাকে আমরা যদি একটু জেনে বুঝে নিই তাহলে আর সাড়ে আমরা ভয় পাবো না, আমরা সাবধান হব। ভয় পাওয়া আর সাবধান হওয়া দুটো কিন্তু পার্থক্য আছে, বুঝে নাও, শুনে নাও আমার কাছে। সেটি হলো শনির সাড়ে চলছে, তো আমরা সে সময় আগে জেনে নেব ভালো অভিজ্ঞ সম্পন্ন জ্যোতিষের কাছ থেকে। জেনে নেব কি, প্রকৃত যারা জ্যোতিষটা জানে তাদের কাছ থেকে জেনে নেব। কি জেনে নেব? সাড়ে কি হতে পারে, এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট, সাড়ে কি করা উচিত, আর একটা পয়েন্ট সাড়ে কি করতে নেই। আমরা যদি এই ওয়েটা জেনে নিই, যেমন আমরা কোথাও যাব, গন্তব্যস্থলে যেতে গেলে আমরা কি করছি, মোবাইল খুলছি, আমরা কি করছি, গুগলে জেনে নিচ্ছি, কি জানছি, পথ নির্দেশ জেনে নিয়ে আমরা সেইভাবে পথ অনুযায়ী চলছি। তো ঠিক সেরকম আমরা যদি একটু জেনে নিই সাড়ে চলছে, কি করা উচিত গো এখন, কি করতে নেই গো এখন, কি করতে হয় গো এখন, এইগুলো জেনে নিলে ভয় নেই, কোনো ভয় না। তো এইগুলো ঠিকঠাক মতন জেনে নাও, বুঝে নাও এবং সেই মতন পথ চলো। আমরা জেলখানাকে প্রত্যেকে ভয় পাই, প্রত্যেক মানুষই ভয় পায়, অথচ মানুষকে দৈব বশে অনেক ভালো ভালো মানুষকে জেলে যেতে হয়। মানুষটা হয়তো ভালো, দৈব বশে কিছু ভুল কাজ করে ফেলেছে, কোনো চাপে পড়ে ভুল কাজ করে ফেলেছে, আমরা বুঝলাম না, সাধারণ চোখে দেখলাম এই মানুষটাই অন্যায় করেছে। প্রকৃত যদি তার ইতিহাসটা জানতে চাই, না এ মানুষটাই অন্যায় করেনি, এ মানুষটাকে অন্যায় করতে বাধ্য করা হয়েছে। তাহলে বাধ্য করেছে বলে অন্যায় করেছে বলে দোষ করেছে, তার জন্য তাকে জেলে যেতে হচ্ছে। তাহলে জেলে যে মানুষটাই যাচ্ছে সেই মানুষটাই খুব খারাপ, এই ভাবনাটা সম্পূর্ণ ভুল। জেলে যেতে হয় মানুষকে অপরাধ করলে তার প্রায়শ্চিত্ত করার জন্য। অপরাধ অনেক সময় গ্রহের ফেরে গ্রহ করিয়ে নেয়, সেই কারণে যেতে হয়। জেলের কথাটা কেন উঠলো এখন? জেলে যখন থাকতে হয়, জেলের বাংলার নাম, জেলের অপর নাম সংশোধনাগার, জেলের অপর নাম। তাহলে জেলে থাকলে কি হয়? সংশোধন হয়, সংশোধনাগার। তাহলে তোমাকে ভুল করেছো, ভুল থেকে সরিয়ে নিয়ে সঠিক পথে এগিয়ে দেবে, এনে দেবে, তোমার চৈতন্য আসবে। জেলে বসে থেকে মনে হবে আমি এই ভুল করেছিলাম, এই অন্যায় করেছিলাম, বুদ্ধির বিভ্রম ঘটেছিল, আমি এটা ঠিক করিনি, এটা আমার ঠিক করা হয়নি, আমি আর এটা করব না। তাই জন্য তাকে বলা হয় সংশোধনাগার। কত মানুষ আছে
আমরা জানি কত মানুষ জেলে বসে থেকে পড়াশোনা করেছেন, জেলে বসে থেকে কি করেছেন, পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন। কত ভালো দেশপ্রেমিক মানুষ যারা দেশের জয় করার জন্য, দেশকে জাগ্রত করার জন্য, দেশের কারণে দেশকে রক্ষা করার জন্য যারা জেলে গিয়েছিলেন, তারা এরকমভাবে নিজেদের কাজ করেছেন। জেলে বসে চণ্ডীপাঠ করেছেন, জেলে বসে গীতা পাঠ করেছেন, জেলে বসে বই লিখেছেন, লেখক হয়েছেন। তাহলে সেটি হলো সংশোধনাগার। তো আমরা মনে করি শনি দেবতা সবাইকে সংশোধন করেন, শাসন করে আপন করে নেয়। আঘাতে আঘাতে প্রিয়, আপনও করিয়া নিও, তারই আরেক নাম শনি সাড়েসাথী। আচ্ছা, অর্থাৎ তুমি কোনো ভুল পথে চলছো, তোমার ছেলে বা মেয়ে, আমি তুমি বলে বলছি না, তোমার ছেলে বা মেয়ের বিষয় নিয়ে বলছি, জাস্ট উদাহরণ দিচ্ছি। তোমার ছেলে মেয়ে বা তোমরা নিজেরা, যে কোনো মানুষ কোনো ভুল পথে চলেছো, ভুল কাজ করছো, সেই কাজটা অনেক দিন থেকেই ভুল কাজ করছে। মানুষের যখন সময় খারাপ আসে, যখন ভুল কাজ সে করে, সে মনে করে আমি এটা ঠিক করছি, আমার এটার মধ্যেই যুক্তি আছে, এই কারণে আমি এটা করছি, তাই জন্য আমার কোনো অন্যায় নয়। যখন সে সেটি ধরা পড়ে, তখন সে বুঝতে পারে হ্যাঁ তো আমি অন্যায় করেছিলাম, তাই আমাকে এতজন বিরূপ চোখে বিরূপ নয়নে দেখছে, তাহলে আমি কোনো অন্যায় করেছিলাম। তাহলে অন্যায় থেকে বিরতি হতে হয়। কখন সেগুলো হয় জানো? যখন শনির সাড়েসাথী, তখনই যত ধরাটা পড়ে যায়। তোমার ছেলে, তোমার মেয়ে বা তুমি বা তোমার স্ত্রী, তোমার ভাই বোন কেউ কোনো অপরাধ করছে, এতদিন করে চলেছে, যে কোনো কাজে, সে অফিসিয়াল কাজে হোক, ঘরোয়া কাজে হোক, পড়াশোনার দিকে হোক, ব্যবসার দিকে হোক, যে কোনো কাজে কোনো অন্যায় অপরাধজনক কাজ করছে, যখন তার শনির সাড়েসাথী আসে না, সে সেটি ধরা পড়ে গেল। ধরা পড়ে গিয়ে কি হলো? ট্যাপে পড়লো মনে হবে। কি হলো? অন্যায় কাজ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, অন্যায় কাজ তার আর করতে দেওয়া হলো না। সবার অলক্ষ্যে ভগবান আছেন, তিনি দেখছেন। কি হলো? তুমি ভুল পথ থেকে সংশোধন হয়ে সঠিক পথে ফেরবার সুযোগ পেলে। শনির সাড়েসাথীতে কেউ মারা যায় না, এটা জানবে। শনির সাড়েসাথী সংশোধন করে নেয়, শনি দেবতা সংশোধন করে গড়ে নেয়। কারণ শনি দেবতা ত্যাগের প্রতীক। শনি যার ভালো থাকে, তুঙ্গে থাকে, সন্ন্যাস যোগ হয়ে যায়। শনি সন্ন্যাস করেন, আসল জায়গায় পৌঁছে দেন। সেই কারণে যদি কোনো পথিক পথ চলতে চলতে, জীবন পথ চলতে চলতে ভুল পথে পৌঁছে যায়, শনি তাকে ভুল পথ থেকে সরিয়ে এনে অনুগ্রহ আবার সঠিক পথে চালিয়ে দেয়। অর্থাৎ এই যে আপনি বলেন যে সংশোধন করে দেয়। অর্থাৎ তুমি ভুল করছো, ধরা পড়েছো, তুমি মনে করছো আমার বোধহয় শনির সাড়েসাথী বলে ধরা পড়লাম। আর একটা অ্যাঙ্গেলে দেখো, শনির সাড়েসাথী বলে ধরা পড়লে বলে তুমি সংশোধন হলে। একটু ছোট্ট, সময় নেই বেশি বলছি। কেউ কোনো নেশাগ্রস্ত হয়ে গেছে, ধরা পড়েনি এতদিন, খুব নেশা করছো, হঠাৎ ধরা পড়ে গেলে, বাড়ির লোকের কাছে, গার্জেনের কাছে ধরা পড়ে গেলে, তোমার নেশার থেকে সরিয়ে দেওয়া হলো, তোমাকে বোঝানো হলো এটি করে তোমার খুব ক্ষতি হচ্ছিল, তুমি সংশোধন, তুমি নেশার থেকে বঞ্চিত হলে, তোমার সাময়িক কষ্ট হলেও সারা জীবনের জন্য তোমার শরীর, তোমার মন প্রাণ, তোমার সংসার বেঁচে গেল। তাহলে কি শনির সাড়েসাথী তোমাকে রক্ষা করলেন না? তাহলে কি শনি দেবতা তোমাকে সৎপথে পাঠালেন না? তাহলে কেন আমরা শনির সাড়েসাথীতে ভয় পাবো? শুধু আমরা সাবধান হব, ভয় পাবার কিছু নেই। যাদেরই শনির সাড়েসাথী চলছে, তারা জানবে আড়াইয়া করে করে বছর, একটুখানি আড়াই বছর করে করে একটু চেঞ্জ হবে। কারো বা বাড়ি হয়ে যায় শনির সাড়েসাথীতে, কারো বা বিবাহ হয়ে যায়, কারো বা সন্তান হয়, অনেক কিছু ভালো কাজ হয় শনির সাড়েসাথীতে। আবার কারো বা গৃহ ত্যাগ করে নিতে হয় শনির সাড়েসাথীতে। জানবে ওই গৃহ তোমার জন্য শ্রেয় ছিল না, তোমার জন্য কোনো শ্রেয় গৃহ অপেক্ষা করছে, তাই তোমাকে অপ্রিয় গৃহ থেকে সরে আসতে হলো। হয়তো শ্বশুরবাড়ি থেকে, বাপের বাড়ি থেকে, আত্মীয় থেকে প্রতারিত হলে হয়ে সরে এলে, মন খারাপ করে ভেঙে যেও না। মনে জোর রাখবে, আমার তো এখন শনির সাড়েসাথী, শনি দেবতা আমাকে ভালো কিছু দেওয়ার জন্যই মন্দর থেকে সরিয়ে দিল। আচ্ছা, একটা ছোট প্রশ্ন, শনির সাড়েসাথী কি মানুষের জীবনে একবারই আসে না অনেকবার আসে? না, যাদের দীর্ঘায়ু তাদের জীবনে 3 বার আসে শনির সাড়েসাথী। এমনকি পশুদের ক্ষেত্রেও শনির সাড়েসাথী আসে। ক্যালকুলেশন করে দেখা গেছে পশুদের ক্ষেত্রেও, জীবের ক্ষেত্রে, সব ক্ষেত্রে, মানে পৃথিবীর ওপরেই পড়ে শনির সাড়েসাথীর প্রভাব। যখন যে যে গ্রহের ওপর দৃষ্টি নিক্ষেপ হয়, তখন সেই গ্রহের জাতক জাতিকারা তার ভালোবাসা পায় বা
শাসন পায়। সুন্দর শিষ্টাচার কৃপা পাওয়া যায়। এবং সব থেকে বড় কথা, খনামা শুধু পুজোর উদ্বোধন করেন না, মানুষের মনে যে চৈতন্য অন্ধকারের মধ্যে রয়েছে, সেই চৈতন্যকে তিনি আলোর মধ্যে নিয়ে যান। অর্থাৎ আমাদের তার কথা শুনলে আমাদের চেতনার চৈতন্যেরও উদ্বোধন হয়। আমরা কোথায় পাবো এমন মাকে, যিনি এত সুন্দর কথা বলে আমাদের নিত্যদিন চৈতন্যের উদ্বোধন ঘটাচ্ছেন? বারাসাত যশোর রোড হাটখোলা বস স্টপেজ, পুরনো শিব মন্দিরের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। আমরা পাচ্ছি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্রাফট হাটপাড়ের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। শনিবারে মাকে আমরা পাচ্ছি ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে, শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। ফোন নাম্বার 9830707429। এবং যে সমস্ত ঠিকানা ফোন নাম্বার এখানে বলা হলো, এর বাইরে অন্য কোথাও কিংবা কোনো জুয়েলারি শপে বাংলা জ্যোতিষজনী খনামা কিন্তু বসেন না। এই বিষয়ে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। আপনাদের বারবার আমরা বলছি, আবার ভবিষ্যতে বলবো। এবং যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামায়ের সঙ্গে। তাই বলি, আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন বাংলার জ্যোতিষজনী খনামাকে স্মরণে রাখবো। ব্যাস, মনের কথা বলে যাব এখন চলে, অনেকটা সময় পার করে দিয়েছি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না।